On Wednesday, a distinguished felicitation ceremony was held to honor Asmita De, Tripura's first female judoka to win a gold medal for India in the 48 kg category of the Commonwealth Games. Chief Minister Dr. Manik Saha and Youth Affairs and Sports Minister Tinku Roy led the state in celebrating her historic achievement. Tripura's first female Commonwealth Judo gold medalist Asmita De arrived in the capital on Wednesday to a grand welcome featuring traditional music and drums. Sports Minister Tinku Roy warmly greeted her upon arrival ahead of special felicitation ceremony held in her honor at Rabindra Chaturvakshi Bhavan. Distinguished attendees were Chief Minister Dr. Manik Saha, Youth Affairs and Sports Minister Tinku Roy, including Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar, Coach Jaspal Solanki, State Sports Department Secretary Tapas Roy, Director L. Darlong, Tripura Olympic Association President and Ace Gymnastic Deepak Karmakar, among others. This is a proud moment and a matter of great pride for the state of Tripura, stated Sports Minister Tinku Roy. 2018 পর থেকে ক্রীড়া জগতে অনেকখানি পরিবর্তন এসেছে। যদিও আজকের এই মঞ্চে আমার হয়তো এটা বলা ঠিক হবে না, তারপরেও আমি বলছি যে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেহেতু একজন ক্রীড়াবিদ, তিনিও যেহেতু একজন খেলোয়াড় ছিলেন, এবং আজকের দিনে আমরা ক্রীড়া ক্ষেত্রে যে সমস্ত কাজ করতে চাই সেগুলোতে আমরা কাজ করা অনেকখানি সহজ অনুভব করি বা সেখানে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন। আজকের দিনে আমরা 2018 পর থেকে আজ অনেকগুলো সেই মাঠ বা অন্যান্য পরিকাঠামো যদি বলি আমরা সেগুলো করতে পেরেছি। আজ মঞ্চে রয়েছেন আমাদের দীপা এবং অস্মিতা, তারা দুজনেই অনুভব করতে পারেন তারা যখন প্র্যাকটিস করতেন, সেই দীপা অনেক আগে প্র্যাকটিস করতেন, অস্মিতা আজ করছে। অস্মিতা যখন ত্রিপুরা থেকে যায় বা ত্রিপুরার বাইরে গিয়ে আরও উন্নত প্রশিক্ষণের জন্য ভোপালে ট্রেনিং নেয়, তখন আমাদের রাজ্যে জিমন্যাস্টিকের জন্য যে হল চাই, জিমন্যাস্টিক তো প্রকাশ্য মাঠে করা সম্ভব হয় না, তো জিমন্যাস্টিকের মতো গেম ইনডোরেই প্র্যাকটিস করতে হয়। তো আমাদের রাজ্যে ইনডোর হল বললে শুধুমাত্র আগরতলা নতুবা বিলোনিয়াতে একটা হল ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আজ জিমন্যাস্টিক হোক, জুডো হোক বা অন্যান্য ক্রীড়া যেগুলো ইনডোরে প্র্যাকটিস করতে হয় সেগুলো আজ ধর্মনগরও আমাদের ইনডোর হল রয়েছে। আজ আমাদের তেলিয়ামুড়াতে ইনডোর হল রয়েছে, কৈলাসহরে হল হচ্ছে, উদয়পুরে হল হচ্ছে। আজ অনেকগুলো হল একসঙ্গে আমরা তৈরি করছি। আর জিমন্যাস্টিক, জুডো, যোগা এগুলোতে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করছে। জাতীয় স্তরে বিভিন্ন টুর্নামেন্টে ভালো ফল আমরা দেখতে পাই। আমাদের রাজ্য সরকার ছোট যারা খেলোয়াড়রা রয়েছে, যারা স্কুল গেমে পার্টিসিপেট করছে জাতীয় স্তরে, তাদেরকেও আমরা উৎসাহিত করতে প্রতি বছর প্রায় 30 থেকে 40 জনকে মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে তাদেরকে আরও তাদের উন্নত প্রশিক্ষণের জন্য অর্থ দেওয়া, সেগুলো আমরা করছি। Chief Minister Professor Dr. Manik Saha remarked that education alone is insufficient, emphasizing that active participation in sports is essential for shaping a well-rounded character. ভট্টাচার্যের লোক এসে অবাক হয়ে গেছে, নন্দীবাবু এসে বলছে আমরা তো ভাবতেই পারিনি। তো এই যে বিষয়গুলো আছে, আমরা স্পোর্টস ম্যান, আর স্পোর্টস ছাড়া কিচ্ছু হবে না। এখানে আমি যারা স্টুডেন্টরা আছেন, খালি বইয়ে নিলে ভূগোল বলে কিচ্ছু লাভ নেই, বাস্তব জীবনে কিচ্ছু লাভ হবে না যতক্ষণ ধরে, কারণ আমরা সবসময় জানি যে হেলদি মাইন্ড ডিসাইডস ইন হেলদি বডি। যতক্ষণ ধরে আমরা খেলাধুলার সাথে যুক্ত না থাকবো, আর শুধু খেলাধুলার, আমি যদি খেলাধুলা তো একটা এখন প্রফেশন হয়ে গেছে, এই খেলাধুলা নিয়ে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, সেটা আগে কিন্তু ছিল না। এই সুযোগ যেহেতু এসছে, আমরা যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট এতগুলো প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি, নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার থেকে আরও ট্যালেন্ট আমাদের বেরোবে। আমি জানি জিমন্যাস্টিক্সে আরও নতুন নতুন ছেলে মেয়েরা এখন আছে এখানে, এবং আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কিন্তু অনেক বেশি উজ্জ্বল। আমি অস্মিতাকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো যে এত কঠোর পরিশ্রম এবং ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। she might have this followed
আত্মবিশ্বাস, নিজের উপর যে সেলফ কনফিডেন্স এবং প্র্যাকটিস, এই যে এইগুলো থাকার সুবাদে, এবং আগে বলতে কিন্তু খুব সোজা যে এইভাবে করলো সেইভাবে তাকে ফেলে দিল এরকম না, তার জন্য যে টেকনিক এবং তার জন্য যে প্র্যাকটিস, এবং আগে খেলাধুলা ছিল যে টাইম পারতাম যে এত 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে 2 ঘন্টা, এখন তো 300 আমি বলবো 65 ডেজ খেলা, একই জিনিস, এত ফোকাস, যেটা আমাদের এই দীপা কর্মকার বললো যে ফোকাস থাকতে হবে, যে না আমার এই কাজটা আমার একদম ইনসাইড ইন ডেপথ আমার যেতে হবে, তবে গিয়ে এই রেজাল্ট আমাদের আসবে। এবং সত্যি আমি আজকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি যত কম বলবো ততই মনে হয়, মানে যতই বলবো কম হবে। আমি আজকে আমাদের একটা সাধারণ পরিবার থেকে একটা সাধারণ একটা মানে এক্সট্রিম ত্রিপুরার বাইরে এটা কঙ্কুনার একটা মেয়ে আজকে সারা ত্রিপুরার না শুধু সারা ভারতবর্ষে এই অস্মিতা যে নাম করেছে, এর জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করছি। এবং আমি যশপাল সুলাঙ্কিকেও আমি ধন্যবাদ দেব, এবং উনি যেভাবে এখানে ভোপালের সাই সেন্ট্রাল রিজিওনাল সেন্টারে উনি যে প্রশিক্ষণের ভার উনি নিয়েছেন, আমরা জানি যে শুধু তাই নয়, 2019-এ সে ওখানে যায়, 2021-22-এ ক্যাডেট এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ভারতের প্রতিনিধিত্ব করে, এবং ওই বছরে উনি জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পদক সে লাভ করে, এবং তখনই কিন্তু সে লাইমলাইটে আসে। 2023 সালে ভোপালে যখন সে প্রশিক্ষণ নিত, সেখান থেকে উত্তরপ্রদেশ সরকার থেকে ওনাকে পুলিশের কনস্টেবল পদে ওকে অফার দেওয়া হয়। এবং এই নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি জানি যে এই নিয়ে আপনারা কি করেছেন, আমরা তো যখনই আমরা দেখি যে ইট ইজ আপ টু হার, কি ও চায়, আমি ওর জন্য ওনাকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও, ও যেটা বলেছে আমরা আগামী দিনে আরও যা যা দরকার তা করবো, কোনো অসুবিধা নেই। এবং 2023-24 সালে উত্তরপ্রদেশের রাজ্যের পক্ষ থেকে ওয়ার্ল্ড পুলিশ গেমসেও ও পদক কিন্তু পেয়েছে। এবং পরিশ্রম, আত্মবিশ্বাস, প্র্যাকটিস, তার কিন্তু সাবস্টিটিউশন কোনো অবস্থা নেই। ইচ্ছা শক্তি থাকতে হবে, ড্রিম। আমি শিওর যে অস্মিতা এবং দীপাকে দেখে আগামী দিন, আজকে দীপাকে দেখে অস্মিতাও মানে ইন্সপায়ার হয়েছে, আজকে অস্মিতাকে দেখে এখানে যারা আছে স্পোর্টসের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো ড্রিম দেখার খুব প্রয়োজন, স্বপ্ন দেখতে হবে, তাকে বাস্তবায়িত করতে গেলে যা যা দরকার তাই আমাদের করতে হবে। Expressing immense joy upon returning to Tripura to spend time with her family, Asmita De celebrated her first Commonwealth Games gold medal and strongly encouraged youth to continue pursuing sports. के बाद इतना अच्छा नहीं लगा जितना मुझे त्रिपुरा आने के बाद अच्छा लगा, क्योंकि मैं आज बहुत ही इमोशन हो गई हूँ कि मैं अपने घर आई हूँ। जब मैं अपने फैमिली को देखा, कोचेस को देखा, अपने देशवासियों को देखा, तो मैं बहुत, मेरे आंखों से आंसू आ गया था कि यार सारे इतना प्यार करते हैं मेरे से, मतलब जो भी मेडलिस्ट हैं सबके लिए कितना सपोर्टिव है करके मुझे बहुत अच्छा लगा। और ये जो हमारे जो सरकार है उन्होंने अभी काफ़ी डेवलप किया है, और एसोसिएशन भी जो है हमारे जूडो वो काफ़ी अच्छा कर रहे हैं। और जब मैं त्रिपुरा स्पोर्ट्स स्कूल में थी तब से मैं स्पोर्ट्स स्कूल में मैं जो खेलो इंडिया में मेडल ली थी उसके कारण ही मैं भोपाल स्कीम में जा पाई थी। और उसके बाद वहाँ जाने के बाद मेरा मतलब फ्यूचर का जो पहला स्टेप है, जैसे एशियन चैम्पियनशिप में मेरा जूनियर में मेडल था, उसके बाद धीरे धीरे कॉमनवेल्थ चैम्पियनशिप, फिर कॉमनवेल्थ गेम्स आ गई, जो मतलब स्टेप बाय स्टेप जो मेरा पूरा हो रहा था, तो वो वहाँ से हो रहे थे। वो भी यशपाल सोलंकी सर के मतलब थ्रू ही हो रहा है, सर के पास ही मैं ट्रेनिंग करती हूँ। और जब मैं छोटी थी त्रिपुरा में, जब मैं डिस्ट्रिक्ट में ट्रेनिंग करती थी, तब मुझे बिना मैम जो है वो ही मुझे ट्रेनिंग कराते थे। और उसके बाद जब मैं 2015 में स्पोर्ट्स स्कूल चली गई थी, तब मुझे मानिक लाल देव सर और मौसमी मैम और प्रणब सर और अभिनव सर, वो लोग सब मिलके मुझे ट्रेनिंग कराते थे। तो वो ग्रास रूट लेवल भी बहुत ज़रूरी था, अगर वो नहीं होता तो मैं नेशनल लेवल तक नहीं जा पाती। और
फिर उसके बाद वहाँ जाने के बाद जो मुझे मतलब यशपाल सर का सपोर्ट मिला वो बहुत मतलब बहुत ज़रूरी था। और मैं शायद लकी हूँ कि मुझे ही सर मिले और सर के पास कोचिंग करने मिले, क्योंकि हर किसी को मुझे नहीं लगता कि ऐसे मिलता है, तो मैं बहुत लकी फील करती हूँ ये चीज़। During the event, the state government presented Asmita Dey with land documents and a check of 10 lakh rupees. কার কথা বলছিলাম, আমাদের গর্ব, আমাদের সোনার মেয়ে হসপিটালে বড় হাততালি হসপিটালের জন্য। We are proud to have the man behind the mission, Jaspal Solanki sir, of pride, the golden girl, the Olympic. কে বললে তোমার নামটা বলতে হবে? এই ল্যান্ড ডেভেলপমেন্টের কাগজ তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মহোদয়, এবং সেই সঙ্গে আমাদের সবার Reported by Narayan from Agatla, Chini Khora.